আর এই সামান্য মেকআপ প্যালেটটুকুও যদি তুমি দিতে না পারো তাহলে দরকার নেই আমার সাথে রিলেশন রাখার। তোর এটা বোঝা উচিত আমাদের বাবা বেঁচে নেই, বাড়িটা রেখে গেছে, তাই আমরা মাথা গোঁজার একটা জায়গা পেয়েছি, নাহলে আমাদের রাস্তায় গিয়ে দাঁড়াতে হতো। আমি তোমার সমস্যা বুঝি বলেই তোমার কাছে না কখনো দামি জিনিস চাই না। তুমি আবার কৈফিয়ত চাইছো? ধুর ব্যাং, রাখো তো। সরি মানে তোর গার্লফ্রেন্ড, মানে আমার এক্স। আরে দীপ, এতটা দেরি করে আসলে? আমি কখন থেকে বসে আছি বলো তো? আরে তোমার তো আমার 1 ঘন্টা আগেই স্কুল ছুটি হয়ে যায়, আমার এখনো 2টো ক্লাস বাকি আছে। ক্লাস 2টো বাঙ্ক করে এসেছি, তুমি জানো? আর একটু হলে স্যারের কাছে ধরা পড়ে যেতাম। কি কি বলছো? স্যার তোমায় দেখে ফেলেনি তো? না দেখেনি, কিন্তু তুমি এই সমস্ত নিয়ে কিছু ভেবো না। কিসের জন্য ডেকেছিলে? আর বলো না, তুমি আগে যে মেকআপ প্যালেটটা কিনে দিয়েছিলে না, ওটা না কাল হাত থেকে পড়ে ভেঙে গেছে। তুমি আর একটা মেকআপ প্যালেট কিনে দেবে প্লিজ? আরে তুমি জানোই তো আমি এখনো পড়াশুনো করি, বাবা বেঁচে নেই, সব খরচা দাদা চালায়। 2 দিন অন্তর অন্তর এত টাকা আমি কোথায় পাবো? দাদা বলে দিয়েছে আর আমাকে একটাও টাকা দেবে না। এই তো কিছুদিন আগে তোমাকে শপিং করে দিলাম, আবার তোমাকে মেকআপ বক্স কিনে দিতে হবে? দেখো দীপ, তুমি আমার একটা মাত্র বয়ফ্রেন্ড। আমার এই সামান্য আবদারগুলো আমি তোমার কাছে করবো না তার কার কাছে করব? অন্যান্য গার্লফ্রেন্ডরা তো তাদের বয়ফ্রেন্ডের কাছে কত কিছুই চায়, আর আমি সামান্য এই মেকআপ প্যালেটটুকু চেয়েছি, তুমি আমাকে সেটুকুও দিতে পারবে না? আর এই সামান্য মেকআপ প্যালেটটুকুও যদি তুমি দিতে না পারো তাহলে দরকার নেই আমার সাথে রিলেশন রাখার। আরে তুমি রাগ করছো কেন? আচ্ছা ঠিক আছে, দেখছি। আর শোনো, আমি এত কিছু শুনতে চাই না। কালকে যদি তুমি মেকআপ প্যালেটটা না আনো তাহলে কিন্তু আমি তোমার সাথে আর কখনো কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে বাড়িতে পৌঁছে দিই, চলো। থাক, তোমার আর কষ্ট করে বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে না। মনে করে কালকে মেকআপ প্যালেটটা নিয়ে এসো। দাদা বেরাচ্ছে নাকি? হ্যাঁ, কেন, কি হয়েছে? না মানে 1000 টাকার দরকার ছিল। 1000 টাকা মানে? তোকে তো গত বছর 1500 টাকা দিয়েছিলাম, ওটা কি করেছিস? আসলে দাদা ওই টাকাটা টিউশনিতে দিয়ে দিয়েছি। দেখ ভাই, রোজ রোজ তোকে আমি অত টাকা দিতে পারবো না। তোর এটা বোঝা উচিত আমাদের বাবা বেঁচে নেই, বাড়িটা রেখে গেছে, তাই আমরা মাথা গোঁজার একটা জায়গা পেয়েছি, নাহলে আমাদের রাস্তায় গিয়ে দাঁড়াতে হতো। একটু বুঝে খরচা কর। এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা ভেতরে যা। বাবা এতক্ষণে আসার সময় হলো? নাও তোমার মেকআপ কিট। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি জানো আমার এটার কত দরকার ছিল? দেখো পিউ, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। আমার প্রবলেমটা একটু বোঝার চেষ্টা করো। আমি এখনো পড়াশুনো করি, তোমাকে এই 2 দিন অন্তর অন্তর এত কিছু কিনে দিতে পারবো না। কি বলতে চাইছো তুমি? আমি তোমার প্রবলেম বুঝি না? আমি তোমার সমস্যা বুঝি বলেই তোমার কাছে না কখনো দামি জিনিস চাই না। আমার বান্ধবী শ্রেয়াকে দেখেছো? ও যে ফোনটা ব্যবহার করে না, ওটা ওকে ওর বয়ফ্রেন্ড দিয়েছে। আর আমি তোমার কাছে সামান্য ছোট ছোট জিনিস চাই বলে তুমি আমাকে এখন কথা শোনাচ্ছ? আরে তুমি কাঁদছো কেন? আমি তোমাকে ওভাবে কিছু বলতে চাইনি। আচ্ছা বাবা, এখন দিয়ে তোমার যা দরকার হবে তুমি আমাকে বলো, আমি তোমাকে সব কিনে দেবো। কান্না করো না প্লিজ।
এই দেখো আমি কান ধরছি। আচ্ছা ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। ঠিক আছে চলো। আচ্ছা, তোমাকে যে আমি নতুন জামাটা অর্ডার দেওয়ার কথা বলেছিলাম, সেটা কি দিয়েছো? এখনো দাওনি? দেখ কি করো বলো তো। আর আমি যে স্পেশাল গিফটের কথা বলেছি সেটা? না না, আমি শুনতে পাচ্ছি, বলো। ও ঠিক আছে। আচ্ছা শোনো, কালকে যখন দেখা হবে তখন না আমরা একটা অন্য রেস্টুরেন্টে যাবো, ঠিক আছে? দারুণ অ্যাম্বিয়েন্স কিন্তু সেখানকার। জানি। আচ্ছা বলছি, মা না অনেকক্ষণ ধরে ফোন করছে, আমি তোমাকে একটু পরে কল ব্যাক করছি। হুম। কি ব্যাপার, কি হয়েছে? বারবার কেন ফোন করছো? দেখতে পাচ্ছ না আমি ব্যস্ত আছি? আরে তোমাকে খুব মিস করছিলাম, তাই এতবার কল করছি। আর তুমি এত সময় কার সাথে ব্যস্ত ছিলে? আচ্ছা তুমি সবসময় এত কৈফিয়ত চাও কেন বলো তো? তুমি কি আমাকে সন্দেহ করো? আচ্ছা আমার ভুল হয়েছে, কাল টিউশন থেকে ফেরার সময় আমার সাথে দেখা করবে? কি কাল? না না না, কাল আমার হবে না, কাল আমার একটু কাজ আছে। কাজ আছে? তোমার আবার কিসের কাজ? তুমি আবার কৈফিয়ত চাইছো? দূর ব্যাং, রাখো তো। আরে তুমি তাড়াতাড়ি আসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আরে তুমি আগে আসো না, তারপর বলছি। হ্যাঁ, আমরা যেখানে দেখা করি তুমি ঠিক ওই জায়গাটায় চলে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসো, একটা ভালো সারপ্রাইজ আছে। আচ্ছা তুমি তাড়াতাড়ি চলে আসো, আমি রাখছি। কি ব্যাপার ভাই, নতুন আইফোন? তোর তো এখন ব্যাপার স্যাপারই আলাদা। আরে তেমন কিছু না, গার্লফ্রেন্ড আজকে জন্মদিন, তাই ওকে গিফট দেওয়ার জন্য নিয়ে এসেছি। কিরে ভাই, গার্লফ্রেন্ড বানিয়ে নিলি, একবার জানালিও না, দেখালিও না। আরে ভাই, জানাবো জানাবো করে আর জানানো হয়নি, এই এখনই যাচ্ছি দেখা করার জন্য। তুই চল আমার সাথে গেলে। আমি যাব? দেখিস ভাই, আমি গেলে কোনো প্রবলেম হবে না তো? আরে ভাই, প্রবলেমের কি আছে, তুই আমার ছোটবেলার বন্ধু, গেলে চল। তাহলে চল। চল। হয়ে যাবে, আর কাজ চালিয়ে যা, হয়ে যাবে। দাঁড়া। আচ্ছা ভাই, তুই গিয়ে কথা বল, আমি আসছি। কেন রে, কি হলো, তুই যাবি না? কিছু না, তুই যা, কথা বল, আমি আসছি। তোমার এতক্ষণে আসার সময় হলো? আরে আজ থেকে একটু লেট হয়ে গেল, দাঁড়াও 1 মিনিট। এ নাও তোমার আইফোন। সত্যি তুমি আমার জন্য আইফোন নিয়ে এসছো? আরে আমার একটা মাত্র গার্লফ্রেন্ড আবদার করেছে, না আনলে হয়? হ্যাঁ, একটা মাত্র গার্লফ্রেন্ড বলে কথা, না আনলে হয়? দীপ, তুমি এখানে? পিউ, তুমি চেনো দীপকে? না মানে থাক, আমি বলছি। ওর সাথে আমার 2 বছরের রিলেশন। সরি, মানে তোর গার্লফ্রেন্ড, মানে আমার এক্স। প্লিজ দীপ, আমাকে ক্ষমা করে দাও। থাক পিউ, তোমার আর ক্ষমা চেতে হবে না। তোমার মতো মেয়ের সাথে রিলেশন যাওয়াটাই আমার ভুল হয়েছে। দীপ, এবারের মতো আমাকে তুমি ক্ষমা করে দাও, আর কখনো এমন করবো না। যে একবার মন থেকে উঠে যায় তার জন্য আর ভালোবাসা থাকে না, আর আমি চাইলেও এখন আর তোমায় ভালোবাসতে পারবো না।
রজত, আমার কথাটা একটু শোনো। থাক পিউ, তোমার ব্যাপারে যা জানার ছিল আমার জানা হয়ে গেছে। আর তুমি এই ফোনটার জন্যই তো আমার সাথে রিলেশনে এসেছিলে, তাহলে থাকো তুমি তোমার এই ফোনটা নিয়ে।